শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। এশা লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরা ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বাজে 7টা 5। নতুন দিন নতুন সকাল, তোমাদের সঙ্গে নতুন একটা ভিডিও শুরু করলাম বন্ধুরা। সকালবেলা উঠেই বারান্দাতে এসে দেখেছো রোদ্রু সারা দিন, তাহলে কতটা গরম থাকবে। সত্যি এতটা গরম কিছুদিন হলো যা পড়েছে আর পারছি না, কিন্তু কি করব, কিছু করারও নেই। তো যাই হোক, এদিকে বালতিতে জল ভরছে। আর হ্যাঁ, আজকে তোমাদের গাড়ির ব্যাপারে কিছু কথা জানাবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো এইদিকে দেখো, সাদা ফুল গাছে বেশ অল্প কয়েকটাই কড়ি আছে। গরমের জন্য না বেশি ফুলও ফুটছে না, জানো তো। আমার মনে হয় যেহেতু বৃষ্টি কয়েকদিন হয়েছিল, তাও কয়েকটা ফুল ছিল, কিন্তু গরম পড়াতে মানে ফুল সেরকম ফুটছে না। তো যা ফুটছে সেটা দিয়েই পুজো দেওয়া হচ্ছে। আর এইদিকে দেখো, ছাদে কাপড় মেলা হচ্ছে না, কারণ প্রচণ্ড গরম, ছাদে যাওয়াই যায় না। তো উঠোনে কাপড় মেলে দিয়েছে, কারণ এখানেই শুকিয়ে যাবে। গরমের দিনের জামা কাপড় তো মানে কি বলো তো, শুকোতে কিন্তু সময় লাগে না। বৃষ্টির দিন বলো, শীতের দিন বলো, জামা কাপড় কিন্তু সহজে শুকোতে চায় না। আর গরমের দিনে যেখানেই মেলবে সেখানেই। আর আমাদের ঘরে কি বলবো, মানে পুরো ছাদ রৌদ্রু পায়, বুঝলে তো। সারাটা দিন যে সকাল থেকে সূর্য মামা ওঠে তখন থেকে একদম বিকেল অবধি, মানে সূর্য মামা অস্ত যাওয়া অবধি পুরো রৌদ্রুটা আমাদের দেওয়াল তারপরে ছাদে পড়ে। আর জানো তো, ঘরে যদি একটা জলের বোতল রাখো, জামা কাপড় রাখো, পুরো গরম হয়ে যায়। এত গরম, মানে সেগুলো হাত দিলেই মনে হয় তাপ লাগছে আর কি। তো যাই হোক, কী করবো বলো, কষ্ট করে চলতেই হয়। আর যেহেতু আমাদের ছাদে মানে একদম ফাঁকা, সেই জন্য আর কি রৌদ্রটা পুরোটাই গরমটা টেনে নেয়। আর সারাদিন তো গরম ছাড়ে, সন্ধ্যের পর থেকে মনে হয় ঘরে থাকলে না ভীষণ, মানে কেউ মনে হয় কিছু গরম কিছু মানে ঘরের মধ্যে রেখে দিয়েছে, এতটা গরম। মানে ফ্যান চলে, পুরো ঘেমে স্নান করে উঠি। তো যাই হোক, গরমের দিনে কম বেশি সবারই কষ্ট, তোমাদেরও কষ্ট হচ্ছে, তার সাথে সাথে আমাদেরও। আসলে কি বলো তো, সারাদিন বসে থাকি তো, আর এতটা গরম লাগে, আর তার মধ্যে ওষুধ খাই, সেই জন্য আরও গরমটা একটু বেশিই লাগে। তো সেই জন্যই গরমের কথা তোমাদের বারবার করে বলি। তো এদিকে হচ্ছে বোন জলের বোতল, কেতলি এগুলো সব নিয়ে গেল। সব কিছু জল ভরে নিয়ে কেতলির জায়গায় কেতলি রাখলো, বোতলটা টেবিলে রাখলো, রেখে বোনের তো এটা কাজ, ও সেটা শুরু করে দেয়, কারণ এই কাজটা করতেও কিন্তু অনেক সময় লাগে। তো এগুলো বসিয়ে দিয়ে ও এই যে চেয়ার একটু ঠিক করে রেখে ও এখন একটু ঘরে যাবে। আর এদিকে হচ্ছে মা বোনের জন্য খাবার বেড়ে টেবিলেই রেখে দেয়, তাহলে বোন নিয়ে খেতে পারে। আর আমার না কয়েকদিন হলো বেশি গরম পড়াতেই নাকি সকালবেলা ঘুম থেকে উঠেই না মনে হচ্ছে কি একটু গলা বুক শুকিয়ে থাকছে, মানে মনে হয় জল খাবো জল খাবো এরকম একটা। আমার মনে হয় অত্যাধিক ঘাম হচ্ছে, তো সেটার থেকেই হয়তো মানে এই জলের প্রতি যে একটা, মানে সকালে ঘুম থেকে উঠলেই জল যে তাড়াতাড়ি করে খেতে ইচ্ছে করছে, এটা মনে হয় একদম গরমের থেকেই। আর ওই যে তোমাদের বললাম না, আমাদের ঘরে প্রচণ্ড গরম, তো সেই জন্যই এরকম। আর শরীর ভীষণ দুর্বল লাগছে, জানি না কেন এত দুর্বল লাগছে যে মনে হচ্ছে কিচ্ছু পাচ্ছি না, কিছু করতেও ইচ্ছে করছে না। তো কালকে তো কোনো আমি ভিডিওই করতে পারিনি, একমাত্র গরমের জন্য। আর কালকে জানো তো এত গরম পড়েছে, তার মধ্যে আমাদের টিউবওয়েল দিয়ে আর জল উঠছে না। এবার বোঝো আমাদের জল কে টেনে আনবে। তারপরে মিস্ত্রি দাদাকে ডাকলাম, মিস্ত্রি দাদা আসলো, এসে দেখলো দুটো জিনিস পাল্টাতে হয়েছে, সেগুলো পাল্টে দিল। তো তোমাদের ভালোবাসা এবং ভগবানের কৃপায় জল উঠছে। আর জল না উঠলে না আরও টেনশন হয়, কারণ আমাদের জলটা আনবে কে। বাড়ির পাশে যদিও ট্যাপ আছে, কিন্তু মায়ের তো হাঁটু ব্যথা, এবং আমরাও তো হাঁটা চলাফেরা করতে পারি না যে আমরাও জল এনে দেবো। তো যাই হোক, এইমাত্র আমি উঠলাম, উঠে চশমাটা পরে বাইরে আসলাম। আর এদিকে বোন স্নান করা হয়ে গেছে, বোন স্নান করে একটু মানে চুলে চিরুনি, মুখে একটু ক্রিম এগুলো মেখে নিয়ে ও হচ্ছে বাইরে গেল, ও সবজি বানাবে। তো আমি এদিকে ঘরে আসলাম, মা ওইদিকে ফ্রিজ থেকে সবজি নিয়ে যাচ্ছে, বোনকে দেবে, বোন হচ্ছে সবজি বানিয়ে দেবে, সব চপাচপ রান্নাটা করে নেবে। কারণ সকাল থেকে সবাই কম বেশি ব্যস্ত, সব সংসারেই কিন্তু রান্না
বান্না এই কাজটা মানে যতটা তাড়াতাড়ি করে করা যায় দেখবে, তাহলে সারাদিন তাও একটু টাইম পাওয়া যায়। কিন্তু আমরা না সারাটা দিনও কোনোভাবেই টাইম পাই না, জানি না কেন। সারাটা দিন মনে হয় কাজের মধ্যে দিয়েই, যেমনও মা তেমনও বোন, মানে সবারই। আর যদিও হয়তো আমি সেরকম কোনো কাজ করি না, হ্যাঁ আমি কাজ করি, মানে আগে সেটা করতাম না, এখন যেটা করি সেটা হচ্ছে ভিডিও করা। সেটাও তো একটা কাজ, তাই না? সেটা করলেও বেশ ভালো লাগে, মনটা ভালো থাকে। কালকে যেমন করতে পারিনি, যেহেতু টিউবওয়েলের মিস্ত্রি এসেছিলো, মানে কলটা সারার জন্য, তারপরে এক জেঠু এসেছিলো, তো এগুলো মিলেমিশে আর করা হয়নি। একবার ভেবেছিলাম তাও করব, কিন্তু না গরমের জন্য না চোখ মুখ মনে হচ্ছে অন্ধকার দিচ্ছে, তার মধ্যে গা হাত পা কাঁপছে, এরকম লাগছিল। তো তারপরে ভাবলাম যে না একটা দিন একটু রেস্ট নিই, তো সেই জন্যই। কিন্তু না আমার না যেদিন রেস্ট নিই সেদিন একদমই ভালো লাগে না, কারণ আমি এই কাজটাকে ভীষণ ভালোবাসি এবং আমার যত কষ্টই হোক না কেন তোমাদের জন্য এই কাজটা করতে আমার ভীষণ ভালো লাগে। কারণ তোমাদের সুন্দর সুন্দর কথাগুলো শুনতে আমার সব থেকে মন ভরে যায়। কারণ একটা প্রতিবন্ধী মানুষ ছোট থেকে, ওইদিকে দেখলেই দুই দিকে দুটো বসিয়ে দিয়েছে, এক সাইডে কুকার আর এক সাইডে দিয়েছে দুধ জাল। তো ওদিকে দুটো হচ্ছে আর এদিকে বোন হচ্ছে ঝিঙে বানাচ্ছে, ঝিঙে ভাজা হবে, করলা বানানো হয়ে গেছে। তো যেটা বলছিলাম, ছোট থেকে এই যে আমরা যে শুনেছি আমরা প্রতিবন্ধী, আমরা কোনো কিছু করতে পারবো না, আমাদের দিয়ে কোনো কাজ হবে না, এটা না শুনতে শুনতে বড় হয়েছে, ভীষণ কষ্ট হয়। কিন্তু হ্যাঁ এখন তোমাদের ভালোবাসাতে না সেটা এখন আর মনে পড়ে না, এবং সারাটা দিন কাজ নিয়ে থাকি, ভীষণ ভালো লাগে কাজটা করতেও, আমি কাজ করতে ভীষণ ভালোবাসি। তো যাই হোক, এদিকে মায়ের সাথে একটু কথা বলছিলাম, আর সকালবেলা উঠেই এত গরম লাগছিলো, একটু জল খেয়েছি। বোনের ওদিকে সবজি বানানো হয়ে গেল, আর এই যে কুকারে না আলু সেদ্ধ বসিয়ে দিয়েছিল, হচ্ছে আলু সেদ্ধ করে নিল। তো বোন এখন আলুটাকে মানে ছিলে দিচ্ছে, ছিলে একটু হাতে ঠাসি দিয়ে ভেঙে রাখছে। আর এদিকে হচ্ছে ঝিঙে ভাজাটা বসিয়ে দিয়েছে। তো ঝিঙেটাকে এদিকে পরিমাণ মতো হলুদ লবণ দিয়েছে, হলুদ লবণ দিয়ে একটু নাড়াচাড়া করছে। আর এদিকে সোয়াবিনটা একটু সেদ্ধ করে নেয়, সোয়াবিনটা সেদ্ধ করে তাহলে রান্না করতে বেশ ভালো হয়। আর গরমের দিনে দেখবে কি মনে হয় কি রান্না করব, কি রান্না করলে ভালো হয়। আর এক এক দিন এক এক রকম রান্না করলে দেখবে বেশ ভালো লাগে, যেহেতু ভাইসোনার ভোগ নিবেদন করা হয়। একটা কথা কি, তোমাদের একটু ভাইসোনার ভোগ প্রসাদ যদি খাওয়াতে পারতাম আমাদেরও খুব খুব ভালো লাগতো। কিন্তু কি করব বলো, কিছু তো করারও নেই, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এইদিকে হচ্ছে মানে সোয়াবিনটাকে একটু চিপে আলুটা প্রথমে একটু ভেজে নিয়েছে। আর আজকে আলুটা না বেশি বড় বড়, তো সেই জন্য মা ভাবলো যে এইভাবে আলুটাকে ভেঙে রান্না করলে মানে ঝোলটা একটু টেস্ট হবে, একটু অন্যরকম হবে। তো সেই জন্য কয়েকটা গোটা গোটা আছে, মানে তাও ভেঙে ভেঙেই দিয়েছে। আর মানে সোয়াবিন আলুটা ভালো করে এবার নাড়াচাড়া করে ভেজে নিল, নিয়ে মশলাটা দিয়ে দিল। তো ভাজা জিরেটাকে ভেজে তারপরে শিলনোড়াতে বাটনা করে নিয়েছে। তারপরে আদা লঙ্কা, জানোই তো আমরা এই মশলাটাই মানে রান্নাতে দেওয়া হয়, সব রকম মশলা আমাদের দেওয়া হয় না। আর ফোড়নে দেওয়া হয়েছিল জিরে, শুকনো লঙ্কা অল্প, আর হচ্ছে তেজপাতা, এটা ফোড়নে দেওয়া হয়েছিল। তো ওইদিকে করলা ভাজা বসিয়ে দিয়েছে, এই যে দেখো করলা ভাজা এদিকে বসিয়ে দিয়েছে, আর এদিকে সোয়াবিনটা করে নিচ্ছে। সকালকার টাইমটা না এত কম, মানে রান্না করতে করতেই সময় হয়ে যায়। তো এদিকে দেখো মশলাটাকে কষিয়ে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিল, বেশি একদম হালকা পাতলা করবে না, একটু গায়ে গায়ে করবে। আর এদিকে ঝিঙে ভাজা হয়ে গেছে। আর এইদিকে তোমরা এই ফলটাকেও চেনো, এটা হচ্ছে জামরুল আমরা বলি, তোমরা জানিও তো তোমরা এই ফলটাকে কি ফল বলো। এই ফলের গাছটা না আমার মামার বাড়িতে ছিল অনেক আগে, যখন আমরা ছোটো ছিলাম, তখন না পুরোটা সাদা ছিল, এটা একটু কালারিং। তো আমি বাবা এনেছিল তাই তোমাদের দেখালাম। এদিকে চা খেয়ে নিলাম, চা খেয়ে একটু শুয়েছিলাম। মা এদিকে ঘর দুয়ার কিন্তু আমাদের সকালে ঝাড়ু দিয়ে, বাসি ঘর ঝাড়ু দিয়ে মোছা হয়, তারপরে আবারও দেখো কত ধুলোবালি। আসলে কি বলো তো, জানালার পাশে ঘর বাড়ি রাস্তার পাশে হলে না এরকমই নোংরা হয়। যেহেতু আমরা তো সেভাবে নড়াচড়া করি না, তবু কোথা থেকে এত নোংরা আসে জানি না, সেগুলোর মা ঝাড়ু দিচ্ছে। এদিকে একটু শুয়েছিলাম, তারপরে অনেকটা বেলা হয়ে গেছে, খেতেও বসে পড়েছি। তো এদিকে সয়াবিনের তরকারি, ঝিঙে ভাজা, তারপরে হচ্ছে আলু করলা ভাজা, লেবু, এই দিয়ে খাওয়া দাওয়া করলাম। খাওয়া দাওয়া করে ওইদিকে না গাড়িটা চার্জে দেওয়া মানে দিতে হয়েছে,
গাড়িটা চার্জে দিয়ে মানে বনি ইয়ে করে গেছে। তো বাবা ওইদিকে বসিয়ে দিল। তো আমি আবার একটু দেখে আসলাম, দেখে এসে তারপরে ভাবলাম যে ভীষণ গরম লাগছে, তো যাই একটু বারান্দা থেকে ঘুরে আসি। তো সেই জন্য গাড়ি চালিয়ে একটু বারান্দায় যাচ্ছি, বুঝলে। বেশিক্ষণ থাকবো না, কারণ বাইরে হচ্ছে ভীষণ রৌদ্রের তাপ, তো সেই জন্য বেশিক্ষণ থাকা যাবেও না। কিছুক্ষণ থাকলাম, এদিক ওদিক একটু তাকিয়ে দেখলাম, দেখার পরে তারপরে ভাবলাম যে না, ঘরে যাই, কারণ স্নান করতে হবে। আর গরমের জন্য একটু দেরি করেই স্নান করছি, যে স্নান করার পরেও গরম লাগবেই। তো সেই জন্যই আর কি হচ্ছে গাড়িটাকে একটু ঘুরিয়ে নিচ্ছি। আর যেহেতু ওই গাড়িটা চার্জে দেওয়া আছে, তো ওই গাড়িটা না আমি সকালবেলাটা বসছি না, কারণ সকালবেলা একটু চার্জে দিতে হয়, চার্জে দিয়ে তারপরে বিকেলবেলা নিয়ে একটু বেরোই, তাহলে ভালো হয়। আর যদি সকালবেলায় বসি না, তাহলে চার্জে দেওয়ার সময়টা হবে না। রাত্রে সেভাবে কোনো দিন লাইন ভালো থাকে না, যা গরম পড়েছে লাইনের প্রচণ্ড সমস্যা, তো সেই জন্যই আর কি। তো যাই হোক, এইদিকে হচ্ছে বাইরে থেকে ভাবলাম যে যাই, স্নান করব, তো গামছাটা চেয়ারে আছে, তো গামছাটা ঘরে রাখি, তাহলে মায়ের কিছুটা কাজ এগিয়ে থাকবে। তো আমি এদিকে চেয়ারটা এইভাবে একটু মানে চেয়ার সরিয়ে দিলাম, কারণ গাড়ির যাতায়াত করতে হট করে হয়তো গুঁতোই লেগে যাবে মানে গাড়ির সাথে আর চেয়ার, তো সেই জন্য। তো যাই হোক, প্রচণ্ড গরম লাগছে, গরমে না ভয়েস ওভারে কাজটা করতে ভীষণ কষ্ট হয়, যেহেতু আমার মাইকটা নষ্ট হয়ে গেছে, সেই জন্য ফ্যান চালিয়েও আমি ভয়েস ওভার দিতে পারি না। তো আমি এদিকে ভয়েস দিচ্ছি, প্রচণ্ড ঘেমে একদম স্নান করে গেছি। তো এদিকে গামছাটা আমি নিয়ে নিলাম, নিয়ে গাড়িতে এখানে রাখলাম, রেখে এখন এই যে ঘরে যাব, ঘরে গিয়ে রেখে দিব। ওই মডুলার আছে না, মডুলারের ওখানে রেখে দিব, তাহলে সুবিধা হবে আর কি। আর এই দরজাগুলো দিয়ে বেরোতে ঢুকতে এত লেগে যায়, মানে তোমাদের কি বলবো, আমার নতুন গাড়িতেও তাই হয়, মানে খুব সাবধানে আর কি বাইরে আসা ভেতরে যাওয়া খুব সাবধানে করতে হয়। তো যাই হোক, এদিকে গামছাটাকে আমি রেখে আসলাম, রেখে তারপর তোমাদের দেখাবো যে কত কষ্ট করে একটা ভিডিও করতে হয় জানো তো। এটুকুন মানে নড়াচড়া করতে পুরো ঘেমে গেলাম। তো যাই হোক, ঘামটাকে আবার একটু হাত দিয়ে মুছে নিয়ে আবার গাড়ি চালানো শুরু করলাম। আর ওই যে তোমাদের বললাম না যে কত কষ্ট করে ভিডিও করতে হয়, তো এই যে দেখো, এই স্ট্যান্ডটা নিয়ে গেছিলাম, এই স্ট্যান্ডটা কিছুদিন আগে নিয়েছিলাম না, তোমাদের বললাম, দেখিয়েছিলাম, তো সেটা আবার এই ঘাড়ে এইভাবে নিয়ে ঘরে আসছি, যেহেতু বাইরে রেখে ভিডিও বানালাম, তো সেই জন্য। তো এই যে দেখো, স্ট্যান্ডটা নিয়ে আমি চলে আসলাম, চলে এসে এটা টেবিলে রেখে দিলাম, কারণ এটা টেবিলেই থাকে, বুঝলে। ভীষণ গরম লাগছে, তো কি করব বলো। তারপরে যে গিয়ে একটু সামনের দিকে বসে তারপরে মা আমাকে বিছানাতে উঠিয়ে দেবে। মা ওইদিকে কাজ করছে, তো মা ওইদিকে বিছানাতে উঠিয়ে দেবে। তো আর একদম ভাল লাগছে না গরমে। তো ওইদিকে ভাবলাম লাইনের সুইচটা না বন্ধ করে দিই, লাইট জ্বালানো আছে, যেহেতু ভিডিও করতে গেলে না একটু লাইটের আলোটা না হলে ভালো হয় না। তো এইদিকে চেষ্টা করতে নিলাম, তো হচ্ছিল না কেন জানি, অনেক সময় না হয়ে যায়, আবার অনেক সময় হতে খুব দেরি হয়। তো কি করব, তারপরে আবার ভাবলাম যে থাক, বন্ধ করব না, পরে করছি, সামনের দিকে এগিয়ে আগে বসি তারপরে। তো এই যে আমি এগিয়ে বসলাম, মানে এগিয়ে থাকলাম, তাহলে মায়ের তুলে দিতে না অনেকটা সুবিধা হয়। তো এইরকম হয়ে কিছুক্ষণ একটু থাকি, অনেক কষ্ট করে চলতে হয়। তো এইভাবে তারপরে আবার পারলাম, পেরে এদিকে দেখো জানালা দিয়ে রৌদ্র আসছে, বিছানাতে জানালা বন্ধ করে নতুন গাড়ি নিয়ে একটু ঘুরতে বেরোবো। তো দেখো, আমি এই যে নতুন গাড়িতে বসে পড়েছি, এই যে, আর এখন আজকে আমি এই রাস্তাতে এসেছি, এই রাস্তাটা না বেশ ফাঁকা থাকে, তো এই রাস্তাতে গাড়ি চালাতে বেশ ভালোই হয়, তো সেই জন্যই এই রাস্তাটাতে ঘুরছি। আর রাস্তাটা না বেশ গাছগাছালি আর রৌদ্র কম, তার মধ্যে ওই লোকজন দু একটা করে যাতায়াত করে, গাড়ি চালাতেও ভীষণ ভালো। আর আমাদের যে রাস্তাটা, সেই রাস্তাতে সব সময় গাড়ি থেকে শুরু করে লোকজনের চলাচল অনেকটাই বেশি, সেই জন্যই আর কি এই দিকটা এসেছি। আর এই দিকটা এসেও বেশ ভালোই লাগছে, পাশেই রবীন্দ্র ভবন, আর আমি এখানে ঘুরছি, বুঝলে। তো মা আমি দুজন মিলেই বেরিয়েছি,
ভীষণ গরম জানো তো। তো এই যে আমরা রবীন্দ্র ভবনের যে সাইডে যে রাস্তাটা, এটাতে এসেছি। গাড়ি ঘোড়ার আওয়াজ তো সব সময়ই পাও, আর একটু হাতটাও ঠিকঠাক হচ্ছে, কারণ হচ্ছে রোজ দিন তো বেরোনো, মানে বিকেল করে একটু বেরোচ্ছি। দেখো এখন তাও হাওয়া উঠেছে, বেশ ভালো লাগছে। তো একটু ঘোরাফেরা করি, ঠিক আছে, পরে কথা হচ্ছে। আমাদের ঘোরা হয়ে গেল, এখন বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। এই রাস্তাটা দেখেছো সব সময় মানে খুবই ভিড়ভাট্টা থাকে, তো তবুও যে আমি চালাতে পারছি গাড়ি, এটা আমার কাছে অনেকটা ভালো। তো এই দিকে তোমার পাশে দেখো সবুজ গাছগাছালি, আর সামনে দোকান আছে। তো যাই হোক, এখন বাড়ি যাই। আর ক্যামেরা অন করে না গাড়ি চালাই ঠিকই, কিন্তু মনে হয় কি আমি পারবো তো। তো যাই হোক, একটু নতুন নতুন তো একটু অসুবিধা হয়, কিন্তু ঠিক হয়ে যাবে, মানে চালাতে চালাতেই ঠিকঠাক হয়ে যাবে বাড়িতে গিয়ে। আর তোমাদের সাথে কোনো সেইভাবে ভিডিও শেয়ারই করতে পারিনি, যা গরম পড়েছে। আর তার মধ্যে কি বলতো, আজকে তো আমি বড় ভিডিও দিতে পারিনি, তাই একটা ছোট ভিডিও বানিয়ে তোমাদেরকে দিয়েছি, যাতে তোমরা জানো যে বড় ভিডিও আসবে না। তো ফ্যান অফ করে থাকাই যায় না, তো ভিডিওটা শেষ করব, সেই জন্য ফ্যানটা অফ করে রেখেছি, যে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব। যেহেতু এই কথাটা আমি কালকেই বলতাম, যেহেতু আমি কাল কোনো ভিডিও করিনি, তো ভাবলাম না আজকে তোমাদের জানিয়ে দিই। যে কোনো জিনিসই আমি যেভাবে থাকি, যেভাবে আমার মানে দিন চলছে, সেই পুরোটাই তোমাদের সাথে আমি কিন্তু শেয়ার করি। তো হ্যাঁ, হয়তো কষ্টের জায়গাগুলো আমি খুব কম শেয়ার করি, যেমন এই গাড়ির জন্য এই সিদ্ধান্তটা নিতে আমাদের বাধ্য হয়েছে, সেটা আজকে তোমাদের বলবো আমি। সেই কথাটা শোনো। সেটা হচ্ছে কি, দেখো গাড়িটা অনলাইনে নিলে দামটা কিন্তু অনেকটা কম পড়তো, ঠিক আছে, অনেকটা কম পড়তো, কিন্তু একটা কথা কি, যে কোনো জিনিসেরই কোনো কিছু প্রবলেম তো হতেই পারে, তাই না? তো অনেক ভেবে চিন্তে, যেহেতু আমরা হাঁটা চলাফেরা করতে পারি না, আর অনলাইন সম্পর্কে আমাদের খুব যে একটা মানে অভিজ্ঞতা আছে সেটা না, একদমই কম অভিজ্ঞতা আমাদের এই জিনিসটার ব্যাপারে অনলাইনের ব্যাপারে। আর ব্যাপারটা হচ্ছে কি, তোমরা এই গাড়ির জন্য আমাকে এত এত ভালোবেসেছো, তোমরা এত এত খুশি হয়েছো, আমার ভীষণ ভালো লাগে। কারণ তোমাদের সম্পা একটু গাড়ি চালিয়ে যে ঘুরতে পারছে, একমাত্র কিন্তু সেটা তোমাদের জন্য। সেটা তো 100 বার আমি 100 বার বলি যে তোমরা না থাকলে সত্যি আমি এটা নিতে পারতাম না। সেই জন্য আমি অনেক অনেক ধন্যবাদ দিলেও অনেক কম হবে, তোমরা শুধু এইভাবে আমাদের পাশে থেকো। তো যাই হোক, আমি যেখান থেকে গাড়িটা এখান থেকে নিয়েছি, এবার অফলাইনে একটু দামটা বেশি পড়বেই, একটা কোনো কিছু অসুবিধা হলে তাকে গিয়ে কিন্তু আমি বলতে পারবো, সেটার জন্যই কিন্তু আমার এইভাবে নেওয়া। তো সেই লাস্ট মুভমেন্টে এসে একটা কাজ করতে হয়েছে আমাকে, তোমাদেরকে বললে তোমরা অনেক টেনশন করতে, তো ভাবলাম না যাক, আগে আমি এই দিকটা সামলে নিই। তোমাদের আমি কিছুদিন বললাম না যে আমার ভিডিও ঠিকঠাক করতে পারছি না, মাথার মধ্যে টেনশন কাজ করছে। আসলে কি বলতো, একটা মানুষের না জীবনে চলার পথে কিন্তু সবটাই প্রয়োজন। হ্যাঁ, যদি আমি প্রত্যেক মাসে আর্নিং করতে পারতাম, তাহলে হয়তো আমার এই টেনশনটা হতো না। তো যাই হোক, এটা হওয়া স্বাভাবিক। আর হ্যাঁ, তোমরা ভালোবেসেছো জন্যই হয়েছে। তো সেটা হচ্ছে কি, আমার লাস্ট মুভমেন্টে 20,000 টাকা আমার শর্ট হচ্ছিল না। তো কি করব এবার, একটা যে কাকুর কাছ থেকে নিব, সে তো আমাকে এনে দেবে, তাকে তো সেখানে টাকাটা দিতে হবে, তবেই তো সেই মালটাকে সেই জিনিসটাকে পাঠাবে। তো সেই জন্য সে আমার এক মানে কাকুর কাছ থেকে আমি 20,000 টাকা নিয়েছি আর কি। অল্প অল্প করে দিয়ে তাকে শোধ করতে হবে। হ্যাঁ, অল্প কিছু দেওয়া হয়েছে, এখনও আরও বাকিটা আছে। তো তাকে দিয়ে আমাকে শোধ করতে হবে। আর সেই জন্য কিন্তু আমি লাস্ট মুভমেন্টে গাড়িটা নিতে পেরেছি। আর হ্যাঁ, যদি বলো যে তোমার তাহলে এত তাড়াহুড়ো করার কী ছিল, আসলে কি, যে কাকুটাকে আমি বলেছিলাম অনেকদিন আগেই, তো কাকুর সাথে আমার কথা হয়েছিল। তো কাকু যেখান থেকে আমাকে এনে দেবে তার সাথে কথা হয়েছে। তো বললো ঠিক আছে, একটা আমাকে এখন যে গাড়িটা পাঠিয়েছে, গাড়িটার কোয়ালিটিটা খুব ভালো, এবং বলেছে এইটা নিলে কিন্তু খুব ভালো হবে। কারণ দেখো, এক এক সময় এক এক রকম জিনিস আসে, কোন জিনিসটা ভালো। এবার কাকু আমাকে এনে দেবে, যে কাকুটা আমাকে এনে দিয়েছে কাকুটা ভীষণ ভালো। আর কাকুটা ভেবেছে যে একটা জিনিস আমাকে দেবে, যেহেতু খুব একটা দূরত্ব না আমাদের এখান থেকে, তো সেই জন্য ভাবছে যে ভালো জিনিসটা দেওয়াটাই দরকার একটা প্রতিবন্ধী মানুষের কাছে। তো সেই জন্য আমাকে বললো যে তুমি যদি এখন না, খুব ভালো হতো। সেই ব্যাপারটা নিয়ে এখন ভাবলাম যে তাহলে কি করি, যেহেতু টাকাটা আমাকে পুরোটাই দিতে হবে। তো সেই জন্য আমি এই কাকুর কাছ থেকে নিয়েছিলাম।
তো কাকু দিয়েছে জন্যই আমি এই গাড়িটা কিন্তু নিয়েছি। আর হ্যাঁ, তার থেকে সব থেকে বেশি ভালোবাসা তো তোমাদের আছে। তোমরা আমাদেরকে যে যেমন করেই পেরেছো, যে যতটুকুনি পেরেছো, অনেকে ভালোবাসা দিয়ে আমাকে হেল্প করেছো এবং অনেকে আমাকে এইভাবে যে হেল্প করেছো, তবেই কিন্তু আমি গাড়িটা নিতে পেরেছি। আজকে দেখো তোমাদের জন্য কিন্তু গাড়িটা একটু চালাতে পারছি, একটু বাইরে যেতে পারছি, নিজেকে অনেকটাই মানে স্বাবলম্বী মনে হচ্ছে। আর হ্যাঁ, গাড়িটার দামটা কত পড়ছে, মানে কত নিয়েছে, কত দিতে হয়েছে, এটা আমি আবার নেক্সট ভিডিওতে তোমাদের বলবো। এক ভিডিওতে যদি বলি না, তাহলে ভিডিওটা আরও অনেকটা বড় হয়ে যাবে। তো আজকের বেশি বলছি না, আজকের ভিডিওটা এতটুকুনি। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আমার ভিডিওটা যদি নতুন দেখে থাকো, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা অল করে দিও। তো বন্ধুরা, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সঙ্গে। আজকের মতো গুড নাইট।